হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে রান্নার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কী বানাতে চলেছি। হ্যাঁ, চিড়ের পোলাও বা যেটাকে পোহা বলা হয়, বাট একটা আলাদা টুইস্ট আছে এর মধ্যে। তো দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমেই আমি একটা পাত্রে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর আমি বাদাম আর কাজু বাদামটাকে একটু লালচে করে ভেজে নেব। একটু টাইম লাগবে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই নুপুরের আওয়াজ পাচ্ছ, ওটা আমার মেয়ে সারা ঘর বাড়ি ঘুরে বেড়াবে, ওই করবে। আর এটা হচ্ছে কারি পাতা, আমি বাজার থেকে কারি পাতা এনে শুকিয়ে রেখে দিই, যাতে যখনই আমার দরকার পড়ে আমি নিতে পারি। তো টুইস্টটা হচ্ছে এটাই, ফোড়নটা আমরা অনেকে এটার মধ্যে এলাচ, দারচিনি বা সাদা জিরে ফোড়ন দিই, বাট আমি আজকে যেটা দেবো এই ফোড়নটা তোমরা দিয়ে দেখবে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফোড়ন, আমি সাউথ ইন্ডিয়ান ফোড়নই বলি। বেসিক্যালি এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে সর্ষে, একটু বিউলির ডাল আর একটুখানি ছোলার ডাল, আর তার সাথে কারি পাতা। এর সাথে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, বাট আমি সেটা দিইনি। এইটার ফ্লেভারটাতে তোমার জিরের পোলাওটার টেস্টটা অনেক এনহ্যান্স করে। তো এবার কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সবজিগুলো ভাজার সময় শুধুমাত্র একটুখানি নুন দেবো, নুন দিয়ে ভালো করে ভেজে নেব। কিন্তু আমি যেহেতু কম তেলে রান্নাটা করি, তাই জন্য আমি একটু ঢেকে ঢেকে টাইম নিয়ে ভাজি আর কি। আমার ভাজতে একটু টাইম লাগে, যেহেতু আমি তেলটা কম দিই। আর ঢেকে ঢেকে ভাজলে সবজিগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যায়। তো দেখো, আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এবার মাঝে মধ্যে একটু ঢাকাটা তুলে আবার নাড়িয়ে চাড়িয়ে এরকম করে ভেজে একদম লালচে লালচে করে ভেজে নেব। দেখো আমার ভাজাটা মোটামুটি লালচে লালচে হয়ে এসছে আর কি। এবারে এর মধ্যে আমি চিড়েটাকে আগে থেকে একটুখানি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই জল ঝরানো চিড়েটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। বাট এটার মধ্যে আরেকটা সিক্রেট মশলা আছে যেটা আমি দেবো, যার জন্য টেস্টটা আরও দারুণ হয়ে যাবে। সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো, এটা ভালো করে আমি চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তেল দিলে আরও ভালো হবে, কিন্তু আমি প্রচণ্ড কম তেলেই ইউজ করেছি ব্যাপারটা। এটার মধ্যে আমি শুধু একটুখানি হলুদ দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যেটা দেব সেটা হচ্ছে কাজু কিশমিশ না সরি কাজু আর তোমার বাদামটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে সেই টুইস্টটা আসছে, সেটা হচ্ছে এই যে সাম্বার মশলা। এখানে যে আমরা সাম্বার ডাল খাই তার জন্য যে মশলাটা ইউজ করা হয় সেটাই আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখো, এটাতে টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়ে যায়। চলো তাড়াতাড়ি করে এবার ব্রেকফাস্টটা করে ফেলি।